দেখুন, আপনার জন্য সমগ্র দ্বারকানগরী অপেক্ষা করছিল। আজ আপনি আপনার প্রতিজ্ঞা পূরণ করে ফিরেছেন। আর পাতাল লোক থেকে শাম্বকে সুরক্ষিত ফিরিয়ে এনেছেন। আপনার বীরত্বকে প্রণাম। শাম্ব, আমার পুত্র। ধন্যবাদ শ্রীকৃষ্ণ, আপনি আপনার কথা রেখেছেন। আমার পুত্র সুরক্ষিতভাবে দ্বারকাতে ফিরে এসেছে। আপনি ধন্য শ্রীকৃষ্ণ। আপনার পুত্র যে শুধুমাত্র নিজের প্রায়শ্চিত্ত পূর্ণ করেছে তাই নয়, বরং অসুরদের বিরুদ্ধে হওয়া এই যুদ্ধে শৌর্য পরাক্রমের পরিচয়ও দিয়েছে। হ্যাঁ, কিন্তু মনে রেখো শাম্ব, এই ত্রুটি দ্বিতীয়বার যেন না হয়। কারণ তাহলে কানাই যদিও বা তোমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি করতে পারবো না। তুমি হলে সেই কারণ যার জন্য কানাই আর আমাকে পাতাল লোক পর্যন্ত যেতে হয়েছে। হ্যাঁ আর্য শাম্ব, আমিও খুব চিন্তার মধ্যে ছিলাম। হে দ্বারকাধীশ, আপনি অত্যন্ত মহান। কৃষ্ণ পাতাল লোকে জয়লাভ করেছে। আমাদের সবার বিজয় উৎসব করা উচিত। বিজয় উৎসব তো পালন করা হবেই, আর শুধু এখানে নয়, স্বর্গলোকেও পালন করা হবে। আমি দেবী অদিতিকে যে কথা দিয়েছিলাম তা পালনও করেছি। এবার ইন্দ্রের রাজ্যাভিষেক বাকি রয়েছে। দেবরাজ, নিজের সিংহাসন গ্রহণ করুন। বাসুদেব শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা পূরণ করে দেবসত্তাকে রক্ষা করেছেন। হ্যাঁ অগ্নিদেব, শ্রীকৃষ্ণের অনুকম্পার দ্বারাই দেবলোক পুনরায় আমাদের হয়েছে। আর স্বয়ং শ্রীকৃষ্ণের অনুমতিতেই আমি এই সিংহাসন গ্রহণ করব। কৃষ্ণ, তুমি পৃথিবী থেকে স্বর্গলোকে ইন্দ্রের অভিষেক করবে? হ্যাঁ, কেন করব না? ধরে নাও স্বয়ং ইন্দ্র নিজেই এই ইচ্ছে পোষণ করেন। অসাধারণ কৃষ্ণ, তোমার সম্পর্ক খুব উঁচু স্তরের। এবার তো আমাদের অবশ্যই উৎসব করা উচিত। তাহলে ঠিক আছে, ইন্দ্রদেবের রাজ্যাভিষেকের আয়োজন করা হোক। আমি তো এখানে বাবাকে কলঙ্কিত করতে এসেছিলাম, কিন্তু এখানে তো সবাই ওনার জয় জয়কার করছে। আর জয় জয়কার তো দূর, এখানে তো আমার আপন জনেরাই ওনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন। এই দিন দেখার থেকে তো আমি ওখানে পাতাল লোকে মরে গেলেই পারতাম। না আর্য শাম্ব, আপনি চিন্তিত হবেন না আর নিরাশও হবেন না। এই সময়টা আমাদের অনুকূল না, সেই জন্যই তো আমাদের শ্রীকৃষ্ণের সামনে হাতজোড় করতে হচ্ছে। কিন্তু সেই সময়ও দূরে নেই যখন সমগ্র দ্বারকা আপনার প্রশংসা করবে। আচ্ছা, তাহলে এবার ইন্দ্রদেবের রাজ্যাভিষেকের কথা ভাবছেন? বাহ, কি ভালো পরিকল্পনা করেছেন দ্বারকাধীশ, একদম নিখুঁত। এবার তো আমার পক্ষে ওনার গায়ে কোনো কলঙ্ক লাগানো অসম্ভব বলে মনে হচ্ছে। খুব ভালো। শ্রীকৃষ্ণ আবার সৃষ্টির ভারসাম্য রক্ষা করলেন। এখনই না গৌরী, এখনো একটা কাজ বাকি আছে শ্রীকৃষ্ণের। কোন কার্য? সময়ের সাথে সাথে আপনি জানতে পেরে যাবেন। দেবতাদের গুরু, সকল যজ্ঞের রচয়িতা বৃহস্পতি, আমি অসুর গুরু আপনার আবাহন করছি। ফিরে যাও, আমি তপস্যা করছি। আমাকে আপনি ফিরিয়ে দিতে পারেন না। আপনিই তো যজ্ঞের পরম্পরা শুরু করেছেন, তাই না? কিন্তু যজ্ঞের সঙ্গেই জড়িত একটি অনর্থ হয়েছে আজ। ন্যায় স্থাপনার জন্য আপনাকে আসতেই হবে দেবগুরু। না, আমি এখন ঘোর তপস্যায় লীন আছি। নারায়ণ আপনার সাথে ন্যায় করবেন। আমার থাকার কোনো প্রয়োজন নেই অসুর গুরু শুক্রাচার্য। যদি এই অন্যায় কাজে নারায়ণের ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে উনি কিভাবে ন্যায় করবেন? আপনাকে প্রকট হতেই হবে দেবগুরু বৃহস্পতি।
অসুর গুরু শুক্রাচার্য, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। নারায়ণ তো স্বয়ং দেবতাদের রক্ষক এবং যজ্ঞ ইত্যাদি পুণ্যের স্বামী। উনি কারোর সাথে অন্যায় করতে পারেন না। দেবগুরু, আপনার জ্ঞানের কোনো পরিসীমা নেই। আপনি স্বয়ং দিব্য দৃষ্টি দিয়ে দেখুন আর সিদ্ধান্ত নিন যে কে অন্যায় করেছে। যদি আপনি সত্য বলে থাকেন তবে উনি স্বয়ং নারায়ণ হলেও ওনাকেও ওনার কর্মফল ভোগ করতেই হবে, কারণ এটাই হলো বিধির বিধান। যজ্ঞ ভঙ্গ হলো বাসুকি। ধন্যবাদ প্রভু নারায়ণ, আপনি আপনার কথা রেখে সমগ্র সৃষ্টিকে ধন্য করে দিয়েছেন। কৃষ্ণ, তুমি তোমার প্রত্যেকটা প্রতিজ্ঞা পূরণ করেছো, কথা রেখেছো। তুমি দুজন মাকে তার পুত্র ফিরিয়ে দিয়েছো আর দেবরাজ ইন্দ্রকে তার সত্তা আবার ফিরিয়ে দিয়েছো। আমি আমার সামনে বাবার প্রশংসা তো কিছুতেই শুনতে পারবো না। আমারই সামনে শুধু মুখ দর্শক হয়ে ওনার প্রশংসা শুনে যেতে হচ্ছে আমাকে। দ্বারকাধীশের সামনে কারোর কোনো ভূমিকা নেই। শুক্রাচার্য আমার থেকে মুখ ঘুরিয়ে চলে গেলেন। এ কি এরকম চারিদিক থেকে আলো কমে যাচ্ছে কেন? কৃষ্ণ ঘোর পাপ করেছেন। এ আপনি কি বলছেন শুক্রাচার্য? কোথাও কৃষ্ণের প্রতি ঘৃণায় আপনার মতিভ্রম হয়ে যায়নি তো? নাকি পরাজয়ের অপমানে আপনি উন্মাদ হয়ে গেছেন? শুক্রাচার্য মশাই, কৃষ্ণ কোনো পাপ করেনি। কৃষ্ণ পাপ করেছেন। উনি আমার যজ্ঞানুষ্ঠান ভঙ্গ করেছেন। সবাইকে নিয়ম শেখান যে কৃষ্ণ, আজ তিনি স্বয়ং নিয়ম ভঙ্গ করেছেন। যদি কোনো অনুষ্ঠানে কেউ বাধা দান করে সে মহাপাপের ভাগীদার হয়। যদি অসুরদের কৃষ্ণ যজ্ঞ ভঙ্গ করার শাস্তি দিয়ে থাকেন তাহলে সেই শাস্তি আজ কৃষ্ণকেও দেওয়া উচিত।